আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো সবাই ভাবি রান্না দেখতে দেখতে তো আমাকে ভুলেই গেছেন। মনে রাখার জন্য হলেও তো একটু রান্না বান্না করতে হবে নাকি? তাই তো চলে আসলাম আপনাদের মাঝে রান্না বান্না করতে। আজকে শুধু চলবে ফিশ ফ্রাই, আর কিচ্ছু না। তো দেখেন, প্রথমে আমি মোয়া মাছ ভালোভাবে কেটে বেছে ভুঁড়িগুলো বের করে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আজকে 2 ধরনের মাছ ভাজি করব, আর মাছ আর এই মোয়া মাছ। সাথে তো একটুখানি ভাত রান্না না করলে হবেই না। তো দেখেন, এখানে আমি মাছগুলো ক্লিন করার পরে মশলা মাখিয়ে নিচ্ছি, একদম ম্যারিনেশন করে নিলাম ভাজির জন্য। এখন শুরু করে দিব। আমি যেহেতু খড়ি দিয়ে রান্না করি না, আমি যে প্রদীপ দিয়ে রান্না করি, সেহেতু চুলায় কোনো খড়ি দেখতে পাবেন না। তো বন্ধুরা, তোমরা তো রোজার বাজার করে ভাসায় দিচ্ছ, আমি তো কিছুই করতে পারলাম না এখনো। দেখি আজকের মধ্যে একটা রোজার বাজারের ভিডিও করব। রমজান মাস আসছে, এটা ভেবে অনেক খুশি খুশি লাগছে। সারা বছর অপেক্ষায় থাকি এই মাসটা যেন অন্যরকম একটা প্রশান্তি। নামাজ, রোজা, ইফতার, সেহেরি, সব মিলিয়ে পুরাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম হয়ে জন্ম নিতে পেরেছি। না হলে এত সুন্দর একটা বরকতময় মাস আমরা কখনো পেতামই না। দেখেন, কথা বলতে বলতে আমার মোয়া মাছ ভাজি হয়ে গিয়েছে। এখন আর মাছের পিস 2টা ভাজি করব। সাথে একটু চাল ধুয়ে নিচ্ছি, ভাত রান্নার জন্য অল্প একটু করে চাল দিয়ে দিয়েছিলাম। খুবই অল্প সময়ে শর্টকাটে এই আর মাছটা ভাজি করে নিয়েছিলাম। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই আর মাছটা আমি সুপার শপ থেকে কিনে নিয়ে আসছি, কিন্তু জাস্ট মজা করার জন্য বলেছিলাম। এই মাছটা আসলে আমার বড় ভাইয়া নদী থেকে বড়শি দিয়ে মেরে নিয়ে আসছিল। মাঝারি টাইপের ছিল, বেশি বড়ও না বেশি ছোটও না। আমি লেজের কাছ থেকে 2টা পিস করে নিয়ে আসছিলাম ভাজি করতে। এই তো ভাত রান্না শেষ, একটা মাটির প্লেটে একটুখানি বেড়ে নিলাম, তারপরে মাছ ভাজিগুলো দিয়ে সার্ভ করলাম। শেষ। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।